নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে এই যে লঙ্কা গাছটি এনেছি। অনেকেরই লঙ্কার পাতা কুঁকড়ে যায়, আমারও যায়। 2-3 দিন একটু যত্ন না করলে বা অন্যদিকে কোথাও চলে গেলে কাউকে হয়তো জল দিতে বলেছি, সেই সময় দেখি অনেক রকমই প্রবলেম হয়। তো এই যে লঙ্কা গাছটি আমি একটা ক্রেটের উপরে দিয়েছিলাম, সেই সময় কিছু দিতে পারিনি, হারাল একটা মশারি ছেঁড়া ছিল, মশারি ছেঁড়ার উপরে মাটি দিয়ে আপাতত লাগিয়ে দিয়েছিলাম, তারপরে আর চেঞ্জ করা হয়নি। একটু দেখতে একটু খারাপ লাগছে, কিন্তু কাজটা চলে যাচ্ছে, জলটা খুব ভালো পাস করে, ওই জন্য গাছটা বেশ ঝোপালো হয়েছে। আর দেখুন, এই যে লঙ্কার যে পাতা হয় বললাম, এই বছর সত্যিকারেরই গাছ করা খুবই কষ্টকর ছাদ বাগানিদের, কারণ বৃষ্টির একদম দেখা নেই। বুঝতে পারছি সবারই খুবই কষ্ট হচ্ছে। আবার দুপুরবেলায় অনেকে জল স্প্রে করেন এই রোদ্দুরে উঠে। তাও বলবো যে সকালটা খুব ভালো করে গাছকে ভিজিয়ে দিন, স্নান করিয়ে গোড়ায় জল দিয়ে ভালো করে করে দিন, আবার সন্ধ্যের ঠিক আগেটাতে দিন। ভর দুপুরে এসে নিজেদের শরীর খারাপ করবেন না, শরীর ভালো না থাকলে গাছও হবে না করা। 1-2 দিন পড়ে থাকলে কিন্তু অন্যের উপরে ভরসা করলে তখনই গাছের চেহারা চিত্রও কিন্তু পাল্টে যায়, আমি দেখেছি। তো কাজেই অত খুব বেশি যেই কষ্টটা করলে শরীর পারমিট করবে ততদূর পর্যন্তই করবেন, তাতে নিজেরও কোনো ক্ষতি হবে না। আর যেই কথাটা বলছিলাম যে লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায়, বিভিন্ন রকম যে লঙ্কার পাতা বা গাছের যে বিভিন্ন রকম রোগ পোকার আক্রমণ হয়। এছাড়া আরেকটা যেটা দেখা যায় লঙ্কা গাছের এই যে এই গোড়া দিয়ে এই দিয়ে পিঁপড়ে টিপড়ে দেখা যায়। তো কেমিক্যাল দেন বা অনেকে অনেক রকমই আছে, কাকা এই সমস্ত আছে। তো আমি যেগুলো করি আমি ওগুলো দিই না। আমি যেগুলো দিই আমি বলেই দিচ্ছি, কখনো দেখি হয়তো নেই বা কোনো বিশাল একটা প্রবলেম হয়ে গেছে, তখন না আমি এই যেই জায়গাগুলো হয়েছে সেই ডগাগুলো একটু কেটে দিয়ে প্রথমে কেটে দিয়ে খুব ভালো করে জল দিয়ে স্প্রে করে, তারপরে ওটা শুকনো হয়ে গেলে তারপর দিন আমি একটু নিম পাতা, যেটা ফোটানো জলটা থাকে, সেই নিম পাতা জল ফোটানোটা দিই। ওটা তো 1 নাম্বার হলো দিই। দ্বিতীয়ত হলো যে যেটা আমরা বাসন মাজার ক্ষেত্রে যে লিকুইডটা ব্যবহার করি, সেই লিকুইড জলও অনেক সময় আমরা একটু স্প্রে করে দিতে পারি হালকা করে, ওটা একটা হলো। আর নিম পাতা জলটা কী করে ফোটাবেন, নিম পাতাগুলো প্রথমে ছাড়িয়ে নেবেন, ছাড়িয়ে একটু ধুয়ে একটা পাত্রে জল নিয়ে একটু বেশি মতো জল নিয়ে ফুটতে দেবেন, তখনই যেন আর জল না মেশাতে হয়। তো সেই জল নিয়ে ফুটতে দিয়ে তারপরে ওটা কিন্তু খুব ভালো করে ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে নিম পাতাগুলো তো আবার সবজি পচা তরল সারের সাথেও চলে যেতে পারে, বা মাটির তলায় চাপা দিয়েও ওটা আবার সার হয়ে যেতে পারে। মাটির ভেতরের পোকাগুলো সেক্ষেত্রে যেগুলো খারাপ সেগুলো নষ্ট হয়ে যাবে, যেগুলো ক্ষতিকারক। তো ওই নিম জলটার সাথে ওই নিম জলটার একটু নিলাম, একটু নিয়ে এমনি আবার সাধারণ জলের সাথে মিশিয়ে আমি ছিটিয়ে দিতে পারি বা স্প্রে করতে পারি। ওটা 1 নাম্বার। যখন গাছে হয়ে যাবে আর যখন হবে না, সেটা 2 রকম ট্রিটমেন্ট। যখন হবে না তখন আপনি গাছটা ঠিক একটু দাঁড়িয়ে যাবে, অল্প ডাল হয়ে যখন ছোট্ট গাছটা থাকবে, তখন থেকে ধরুন এইটুকু গাছটা থাকবে, তখন থেকেই কিন্তু এই ধরুন এখান থেকে এইটুকু গাছটা হবে, তখন থেকেই কিন্তু ওই নিম জলটা সপ্তাহে 1 দিন করে স্প্রে করতে হবে। আর ওইটা করলেন, আবার কখনো করলেন ওই হ্যান্ড লিকুইডটা একটু হাতে করে ছিটিয়ে দিলেন। ধরুন বাড়িতে খুব বেশি তো দরকার হয় না, মোটামুটি 4 থেকে 5টা গাছ করুন, 4 থেকে 5টা লঙ্কা গাছ করলে বাড়ির, এখন সবারই একটা ছোট ছোট সংসার বেশিরভাগই, তো যাদের আর একটু ফ্যামিলিতে বেশি জন আছেন
সেক্ষেত্রে ম্যাক্সিমাম 8 থেকে 10টা গাছ করুন। তাহলে সেক্ষেত্রে গাছ যদি খুব ভালো হয় তাহলে কিন্তু এখানে গাছ যেমন একটাই আছে, গাছ যদি ভালো হয় সেক্ষেত্রে 8-10টা গাছ কিন্তু সাফিসিয়েন্ট, মানে সেখানে আপনি লঙ্কা শুকিয়েও রাখতে পারেন। তো যেটা আমিও করি, আমার 4-5টা গাছ থাকে, আমি তাতেও লঙ্কা শুকিয়ে রাখি। খুব বেশি লঙ্কা খাই না, তবে যতটুকু খাই কাঁচা লঙ্কাটা বেশি খাই আর গাছেরই খাই। তো সেক্ষেত্রে যেটা দেখাচ্ছি যে এটা ওই যে নিম জলটা, ওই জলটা আরও অনেকটা জলের সাথে মেশালেন। ধরুন একটু জল নিলেন, 1 কাপ জল নিলেন, সেটা আবার বড় 1 মগের 1 মগ জল মিশিয়ে সেটা ছিটিয়ে দিলেন, সমস্ত গাছগুলোতে ছিটিয়ে দিলেন। আবার 1 সপ্তাহ পর আবার ছিটিয়ে দিলেন। এটা যখন গাছ সুস্থ অবস্থায় থাকবে। আবার যখন গাছের ওই পাতাটা দেখা যাবে যে কুঁকড়ে গেছে বা অন্য কোনো প্রবলেম হয়েছে, তখন সেক্ষেত্রে কিন্তু ওই যেই জায়গার পাতাগুলো নষ্ট হয়ে গেছে মনে হবে, সেই ডগাগুলো কেটে নিলাম, কেটে নিয়ে সেখানটা খুব ভালো করে আমি ওই নিম জল দিয়ে ওই যেভাবে ওই মাপি সেই জল দিয়ে ভিজিয়ে দিলাম। আবার 1 দিন পর আবার দিলাম, হ্যাঁ, আবার 1 দিন পর আবার দিলাম। এইভাবে দেখতে দেখতে কিন্তু জলটা পাতলা করে দেব, খুবই পাতলা করে দেব, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আমি আরেকটা যেটা করে রাখি, অন্য একটা, ধরুন নিম জলটা ফোটানো রইলো, তো এবারে ফোটানো জলটা যখনই মানে গরম অবস্থায়, সেই গরম অবস্থায় একটু কর্পূর দিয়ে দিলাম। ওটা আমি একটা আলাদা আরেকটা করি, মানে ওইটার সাথেই একটু আলাদা রাখি, আবার আলাদা একটা ওইটা করি। যে সমস্ত গাছে পিঁপড়ে হয়, যেমন দেখেছেন যে অনেক সময় পিঁপড়ে হয় আপনার ওই ড্রাগন ফ্রুট কুড়িটাতে ওই পিঁপড়ে আসে, তারপরে ফ্রুটটাকে নষ্ট করে দেয়। তারপর লঙ্কা গাছে পিঁপড়ে হয়, আমরা প্রত্যেকেই জানি লঙ্কা গাছে পিঁপড়ে হয়। হ্যাঁ, যে সমস্ত গাছে পিঁপড়ে হয় সেই সমস্ত গাছে কিন্তু ওই জলটা দিয়ে দিই, এই কর্পূর নিম জল মাঝে মাঝে ছিটিয়ে দিলে কিন্তু গাছে আর পিঁপড়েটা আসে না। এছাড়াও যদি দেখেন যে খুবই সেই গোড়া থেকে মাটি থেকে ভুরভুর করে পিঁপড়ে উঠে আসছে, এটাও কিন্তু হয়েছে আমার, অনেকেরই হয়তো হয়ে থাকে বা অনেকের হয় না, সেটা আলাদা কথা। কিন্তু যখন দেখবেন যে মাটি থেকেই পিঁপড়ে একটা সেই ঠান্ডাতে বা গরমে যেভাবে হোক পিঁপড়ে একটা উঠে শুশু শুশু করে উঠে আসছে, সেই ক্ষেত্রে গোড়াটার খানিকটা দূরে একটু সামান্য কর্পূর গুঁড়ো যদি ছিটিয়ে দেন, দেখবেন যে আর 1 সপ্তাহের মধ্যে আর পিঁপড়ে নেই। কিন্তু আর আমি যেটা করি ওটা বললাম যে ওই ফুল টুল ড্রাগন ফুলটা হয়েছে, ওই একটু সামান্য ছিটিয়ে দিলাম। তবে মানে যেই দিনই হবে সেই দিনই নয়, আগে পরাগায়ন করে তারপরে, নাহলে পরাগায়ন যদি ধরুন মৌমাছি প্রজাপতি দ্বারা পরাগায়ন হলে তো একটু নিমের জল বা তেতো ভাবটা থাকলে সেক্ষেত্রে একটু অসুবিধাজনক হয়ে যায়। তো পরাগায়নটা হ্যান্ড পলিনেশন করে দিই আমরা, হাতে হাতে পরাগায়ন যেটা সেটাও করে দিই। আবার সেই দিন 1 দিন 2 দিন ছাড়া, ওই সময়ের 1 দিন 2 দিন ছাড়া একটু ছিটিয়ে দিলাম। ওগুলো আবার নিজেদেরকে একটু ভেবে চিন্তে আপনারা করবেন। সবসময় যে সব জিনিসটা বলার উপরেও নির্ভর করে সেটা নয়। নিজেরা যারা আমরা গাছ করি তারা আমরা নিজেদের অভিজ্ঞতা দিয়ে আমরা বুঝি কোন সময় কোনটা করা দরকার। একটা প্রাথমিক ধারণা আমাদের প্রত্যেকেরই দরকার হয়, প্রাথমিক জ্ঞানের প্রত্যেকেরই দরকার হয়। সেই জ্ঞানটা মানে কিছুটা আমাদেরকে অর্জন করতে হয় অভিজ্ঞতা দিয়ে। আবার কোথাও না কোথাও আমাদেরকে শিখতেও হয়, হ্যাঁ, হয় ভিডিও দেখে, নয় বই পড়ে, হ্যাঁ, কোথাও না কোথাও আমরা শিখে থাকি, তবেই তো আমরা জানতে পারি। শিখতে অবশ্যই হয়, তবেই আমরা জানতে পারি। তো কাজে সেইভাবেই গাছগুলো করুন। ওটা একটা বললাম যে নিম জল, তারপরে নিম জলের পর যেটা হ্যান্ড ওই বাসন মাজার যেটা ইয়েটা লিকুইডটা, সেটা একটু জলে, সামান্য জলে দিয়ে 1 ফোঁটা জলে দিয়ে একটা বড় 1 মগের, সেটা আবার ছিটিয়ে দিলাম। তাতেও কিন্তু ওই অনেক সময় দেখি যে ওই যেটা ড্রাইব্যাক, যে পিছন দিকে যেগুলো হয়, অনেক সময় মিলিবাগ হয়, ড্রাইব্যাক হয়, সেই জিনিসগুলো কিন্তু আবার ওটাতে চলে যায়। আবার আবার একটা করতে পারেন, যেটা ওই শ্যাম্পু থাকে না ক্লিনিক প্লাস বা সানসিল্ক, যেগুলো 1 টাকা 1.5 টাকা এরকম দাম, সেটা একটু সামান্য 1 বালতি জলে গুলে নিলাম, একটু সামান্য, মানে হাফেরও কম, হ্যাঁ, ওই ছোটোরই হাফেরও কম, 1 বালতি জলে গুলিয়ে সমস্ত গাছগুলোতে ছিটিয়ে দিলাম। এগুলো একটু মানে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু এগুলো আমি করি। হ্যাঁ,
এগুলো করি বলেই কিন্তু গাছের আমার পোকামাকড় তুলনামূলক কম। একদমই যে কখনো হয় না তা নয়। আবার দেখুন, যখন জৈবভাবে গাছগুলো করা হয় না, জৈবভাবে গাছগুলো করলে কিন্তু গাছের এমনিতেই পোকামাকড় কম হয়। কারণ গাছ যত আমরা শরীরে যেমন ওষুধ প্রয়োগ করলে আমাদের আবার সাইড এফেক্ট হয়, সেরকম কেমিক্যাল ক্ষেত্রেও তাই। হ্যাঁ, ও ওষুধপত্র বা অতিরিক্ত খাবার যাই হোক, সেগুলো কোনোটাই আমাদের বেশি কিছুই চলে না। সেগুলো যেমন শরীরে এফেক্ট হয়, সে একই জিনিস গাছের ক্ষেত্রেও তাই। আমাদের কেমিক্যাল প্রয়োগ করলে কিন্তু অন্যদিকে রোগ টোগগুলো একটু হয়। তো সেক্ষেত্রে আমরা খাবার হিসেবেও আমরা চেষ্টা করব জৈবভাবে খাবারটাকে, গাছের পুষ্টিটাকে দিতে। যেমন সবজি পচার তরল সার, সবজিটাকে পচিয়ে মাটির তলায় দিয়ে, উপরে শুকনো মাটি দিয়ে সেটাকে মাটি তৈরি করা, 2 রকম 3 রকমভাবে ওটা আবার করা যায়। হ্যাঁ, ওটা নিয়েও আমি একটা আলাদা আবার ভিডিও দেখাবো। ওটা একটা করা যায়। চা পাতা শুকনো করে বা ওই মাটির তলায় দিয়ে, এই ছাদের, আমরা যারা ছাদ করি সেই ছাদের বিভিন্ন পাতা টাতা, সেই সমস্তগুলোকে একটা বস্তায় ভরে সেগুলো শুকিয়ে সেগুলো মাটির তলায় দিয়ে, যখনই টবটা তৈরি করব তলায় খানিকটা দিয়ে, হাফ মতো দিয়ে তারপরে একটু মাটি চাপা দিলে কী হয়, ওটা আস্তে 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 মাটিতে তৈরি হয়ে যায়। ছোটো একটা চারা গাছ লাগাচ্ছি, সেই চারা গাছের শিকড়ও যত বাড়বে, ওগুলো আস্তে আস্তে মাটিতে পরিণত হবে। তো এইভাবেই আপনারা গাছ করুন। এই 2-3 রকম যেভাবে আমি বললাম, লঙ্কা গাছের পাতা কুঁকড়ানো থেকে বাঁচতে গেলে। তবে এক এক সময়তে দেখা যায় যে সত্যিকারের পাতা কুঁকড়ে গেছে। আমার যে কখনো হয় না আমি সেটা বলবো না, কখনো সখনো হয়েছে। সেই ক্ষেত্রে আমি কিন্তু ওই জায়গায়, যেই জায়গার পাতাটা কুঁকড়ে গেছে সেই জায়গাটা একটু কেটে ফেলেছি। কেটে দিয়ে তারপরে আমি সেখানটা ভালো করে জলের, খুব ভালো করে ফোর্সে জল ইয়ে করে, জল দিয়ে পরিষ্কার টরিষ্কার করে তারপরে নিম জল ছিটিয়েছি। তবে কোনোটাই ডাইরেক্ট দেবেন না। নিম জল বা ওই ডিশওয়াশের যে জল বা শ্যাম্পু জল, কোনোটাই ডাইরেক্ট দেবেন না। সেটাতে কিন্তু অনেকটা জল মিশিয়ে তারপরেই দেবেন। হ্যাঁ, আর জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা। হ্যাঁ, আমরা ছাদে যারা গাছ করি কেমিক্যাল কেন দেবো বলুন? আমরা শখের বশে গাছ করি এবং বাড়ির লোকই আমরা খাই সেই জিনিসটা। কাজে আমরা কেমিক্যালকে একটু অ্যাভয়েড করে যাব। আমাদের বাজারে কিনতে হয়, যারা পেশাদারি হিসেবে করেন তাদের আলাদা, তাদেরকে তো ওটা বাণিজ্যিকভাবে করতে হয়, তাদের তো লাভ তুলতে হবে। আমাদের তো সেই ক্ষেত্রে পরিবারের হাতে জৈবভাবে খাবারটা তুলে দেওয়া, অর্গ্যানিকভাবে তুলে দেওয়া, একটা ওষুধের পরিবর্তে একটা খাবার তুলে দেওয়া, সেটা কি কম কথা নয় বলুন না? তো কাজেই আপনারা জৈবভাবেই বাগান করুন, চেষ্টা করুন। হয়তো প্রথম 2-একটা গাছ মারা যেতেও পারে, কিন্তু চেষ্টা করুন, ঠিক হবে। হবে না কেন? আর অল্প অল্প করে চেষ্টা করুন। একটা লঙ্কা গাছ, একটা বেগুন গাছ বেশি জায়গা লাগে না, বেশি মাটিও লাগে না। সেক্ষেত্রে অল্প অল্প করে করুন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে, আর পাশে থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, গাছ করুন, খুব ভালো থাকুন। আজ রাখি, দেখা হবে আবার পরের ভিডিওতে।